গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 6:45, কিন্তু বাইরে হচ্ছে মানে 7টা 7:30 বাজছে। মানে এতটাই মানে আলো বাইরে যে মনেই হচ্ছে না যে 6:45 বাজে। আর এত তাড়াতাড়ি কেন উঠেছি কেন কি আজকে আমরা যাচ্ছি বোলপুর অফিস থেকে। লাস্ট ইয়ারও প্ল্যান করেছে না বোলপুর, এইবারে অন্য কোথাও প্ল্যান মানে প্ল্যানিং ছিল, বাট কিছু রিজনের জন্য হতে পারলো না, তো সেই জন্য ঘুরে ফিরে সেই বোলপুর। তো এইবার রিসর্টটা আলাদা, ভালো মজা হবে, প্রচুর মজা হবে। দুটো 4 হুইলার যাচ্ছে, দুটো বাইক যাচ্ছে আমাদের অফিস থেকে। আমরা সব দুটো বাইক আগেই বেরিয়ে যাচ্ছে, আর 4 হুইলার একটু পরে বেরোবে, কেন কি ওরা ক্যাচ আপ করে নিতে পারবে। আর যেখানে প্রপার্টিটা আছে ওটা একটু বোলপুরের ভেতরে, তো মানে তোমাদেরকে দেখাবো প্রপার্টিটাও কীরকম। আর অ্যাডভেঞ্চার যেটা আমার যেটা পার্সোনালি এটা প্রথম বাইক রাইড হবে, কেন কি নতুন বাইক কিনে আমি বোলপুর কোনো দিন যাইনি, মানে এতটা লং ট্রিপ কোনো দিন করিনি। তো এটা দারুণ এক্সপিরিয়েন্স হবে, বাইকটাও আমি বুঝতে পারবো যে কেমন কি কমফোর্টেবল এত লং ট্রিপের জন্য। আর আমি এখন করে নিয়েছি স্নান, বাট তাড়াহুড়োতে কী হয়েছে, আমি স্নান করে নিয়েছি বাট ব্রাশ করিনি। তো এবার আমি ব্রাশ করব, ব্রাশ করে একটু চা খাবো। চা খেয়ে আমি নবীনকে কল করলাম, নবীনকে বললাম ঋত্বিকে কল করে দিতে। আর চা খেয়ে রেডি হয়ে আমি দেন বিউটিকে কল করে নেবো। দেন আমরা এক জায়গায় মিট করব, এখান থেকে আমরা বেরিয়ে যাব। আর আমাদের ব্রেকফাস্ট হবে, আমি এটাকে আরও ইন্টারেস্টিং রাখার জন্য বলেছি ব্রেকফাস্ট আমরা অন দ্য ওয়ে করবো। অন দ্য ওয়ে করলে কি হয়, তাহলে মানে তুমি পুরো রাস্তাটা ফিল নিতে পারবে। তো এবার আমি বেরোবো, আমার চা খাওয়া হয়ে গেল, আর বন্টি মাসি ওইখানে উঠে গেছে ব্যাঙের মতন মুখ নিয়ে। আর সব নিয়ে নিয়েছি, মনে করে নিয়েছি কী কী নিতে হবে। চার্জারটা ভুলে গেছিলাম, চার্জারটা নিয়ে এখানে ব্লক করবো। এবার ফোনে চার্জ কমে গেলে তখন ব্লক করতে পারবো না। আর ট্রাইপডটা নিয়ে নিয়েছি, আর হেলমেট নিয়ে নিয়েছি, দেন টুকটাক খাবারের চিপস ওগুলো নিয়ে নিয়েছি। এবার বেরোয় না, দেরি হয়। The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go. হ্যাঁ, তুমি এত নজর দিলে বিউটিকে যে বিউটি যেতেই পারলো না। আমার নজর কি জন্য হবে? বন্ধুগণ, সাংবাদিক আবার চলে এসছে আপনাদের সামনে চ্যানেলে, অনেক কথা হবে। এখান থেকে টি শার্ট। হ্যাঁ, বিউটি একটা কুইক আপডেট দিয়ে দিই। বিউটির শাশুড়ি খুব শরীর খারাপ হয়ে গেছে, হসপিটালাইজ করতে হয়েছে, সেই জন্য বিউটি আসতে পারবে না। আর মোটামুটি সবাই চলে এসছে। পায়েলি যাকে তাকে ডেকে দিচ্ছ তুমি পায়েল বলে। ওটা পায়েল নয়, জ্যোতি। তন্ময় যাকে তাকে যে কোনো মেয়েকে ডেকে দিচ্ছে পায়েল বলে। মাস্ক পরে নিলে মানুষ না চিনতে পারবে। গ্যাংস্টার লাগছে। হ্যাঁ, এই তো আমাদের কোম্পানির মালিক, আমাদের এই যে আসল মালিক। लेकिन जिम करता है। सोना सब बढ़िया है ना, कुछ दिक्कत नहीं हुआ। लेकिन 1-2 घंटा पहले बुलाया भैया हम। मतलब 6 बजे हम घर से 5 बजे उठे, जिससे उसे आने के लिए। हाँ, मतलब वैसे ही उठे थे, तो बोले कि अभी जी तो बोले 6 बजे पहुँच जाना, मतलब 6 बजे पहुँच जाना। ठीक है चलो यार, 5 बजे उठ के 5 बजे उठ के हम 6 बजे आ गए। हाँ, पता चल रहा है कोई आया नहीं है, हम सबसे पहले आ गए। तो अभिजीत भाई कॉल किया, अभिजीत भाई बोल रहा है अरे तुम लोग दूर से आता है ना, 2 घंटा पहले बुला दिया, इसीलिए हम लोग विकास आ गया सिटी सेंटर में। সৌরভ কেমন এক্সাইটেড? ভেরি মাচ এক্সাইটেড স্যার, খুব মজা হবে। না मैं सामने মোহিত আমাকে বলছিল যে বাইকটা রেখে দাও আর আমার গাড়িতেই চলো, কিন্তু আজকে আমার একটা ফিল আছে বাইক চালানোর। রোদ আছে মানছি, কিন্তু একটা নেশা আছে বাইক চালানোর। রাইড করেনি, এত লং রাইড, খুব একটা লং রাইড না, 1.5 ঘন্টার রাস্তা, কিন্তু তাও মানে। আর আমার বিউটি তো আসছে না, যেহেতু আমি বিকাশকে নিয়ে যাচ্ছি এখন। তাহলে বেরোয় নাকি? তাহলে নবীন ওয়েট করছে, আমি যাই ওদেরকে মিট করি। তো আমরা এখন এখানে স্টপ অফার দিয়েছি, আমি বিকাশ আর নবীন আর ঋত্বিক। এটা হচ্ছে মলানদিঘির ভালো জায়গাটা, মানে যেখানে ফটোশ্যুট হয়। আর এখানে আমাদেরকে দেখাচ্ছে দারুণ ভিউটা, অ্যামেজিং ভিউ।
একটা সিচুয়েশন হয়ে গেছে, জ্যোতির অবস্থা খুবই খারাপ, ভমিটিং করছে, আর তন্ময় কিছুতেই জ্যোতিকে রাখবে না। তন্ময় তুমিই তো বলেছিলে সব মেয়েদেরকে তুমি নিয়ে যাবে, আমি তো রাখতেই যাই, যে অবস্থা বলে আমার তো। তো মেয়েদের খারাপ অবস্থাতে তুমি ওদেরকে একা ছেড়ে দেবে? তোমাদের রিস্ক নিয়েছো, কিন্তু নিয়ে যেতে হবে। হ্যাঁ তুমিই বলেছিলে সব মেয়ে তোমার। আরে দেখেন নেহা, সব ঠিক আছে তো? তুমি যাবে ওই গাড়িতে? চলে আসো। সব মেয়ে আছে বলছে, যাবে? এ তন্ময়, তুমি মেয়েদেরকে এইভাবে, এখানেই চলে এসো, সঞ্জুর পাশে বসে যাবে। এ তুমি তো ডিকিতে বসতে পারো, ওটা খুলে ওপরে পিছনে। ঠিক আছে, সঞ্জুর সাথে বাইর জায়গা। নবীন পেছনে পেছনে। সঞ্জুকে পাঠিয়ে দিন। দেখো, এটা খুব হার্শ ট্রুথ, কিন্তু যদি টি শার্টে বমি ফমি লাগে তাহলে কেচে নিও, ভালো করে ধুয়ে নিও। আর গন্ধটা মারবে সেটা আলাদা কিন্তু। তুমি হেলমেট পরে না জ্যোতি, যা বমি হবে হেলমেটে হবে। হ্যাঁ সিরিयस, আমার সামনে কেউ করলে আমি নিজেরও ওটা পাই। सब सही है ना? चलो ठीक है। भैया ने तंग तो नहीं किया, तन्मय भैया ने तंग तो नहीं किया? আটকে আটকে মানে এই মুহূর্তে তন্ময় এগুলো ঠিক না, তুমি বলবে মেয়েদেরকে। বিষয়টা ছিল সাংবাদিক তন্ময় সাহা জুবানি, হ্যাঁ সাংবাদিক তন্ময় সাহা জুবানি, শুনে তুমি বলবে সব মেয়ে তোমার, মেয়েদের অসুবিধা হলে। আমার না, আমার টিমের মেয়েরা আমার। যাদেরকে সাথে নিয়ে যেতে চাইছিলাম তারা আমার গাড়িতে বসেছিল, তাকে আমি চাইছিলাম এখনো বসুক, কিন্তু আর কোনো যে কারণে আমার সাথে যাচ্ছিল তাকে এত নজর দিলে যে সে আসতেই পারলো না। সে বসতে পারলো না গাড়িতে, তার বমি হয়ে যাচ্ছে, সেটা তো এখন হাওয়া নিতে নিতে যাবে। তন্ময় সেটা তো তোমার রিস্ক না, কেন কি তুমি বলেছিলে কি সব আমি जितना जिम्मेदारी है मैं ले लूंगा। আরে জিম্মেদারি তো আমি জ্যোতি বলেছি, জ্যোতি বলতে পারি তোমার সাথে। তুই জোর কি করবে জ্যোতিকে? ভালো করে মুখ বাঁধো, পুরো লেফটে দাও।